হঠাৎ করে রেডি হয়ে কোথায় যাচ্ছি ভাবছো তো? দাঁড়াও দাঁড়াও, একটু অপেক্ষা করো, সব জানতে পারবে। তো নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। কেউ ভিডিওটা প্লিজ স্কিপ করো না। আজ 24শে ডিসেম্বর আমাদের স্কুলের 14তম বার্ষিক অনুষ্ঠান। আগের বছর এই প্রোগ্রামটি 23শে ডিসেম্বর হয়েছিল, তবে এই বছর প্রোগ্রামটি 24শে ডিসেম্বর হচ্ছে। আগের বছরের ভিডিওটা দেওয়া আছে, তোমরা চেক করতে পারো। এইটা হলো আমাদের ডান্সের গ্রুপ, ওরা গান করছে যেহেতু ওদের ড্রেসটা এখন চেঞ্জ আছে, তবে পরেও কিন্তু ওরা লুকটা চেঞ্জ করে নেবে আর কি। সবাই মিলে আমরা ভীষণ মজা করেছি, তবে সব কিছু না ক্যাপচার করা হয়ে ওঠে না। সব সময় ক্যামেরাটা অন করাও সম্ভব হয় না আর কি, সবাই কি ভাববে না ভাববে, তো ওই জন্য সবসময় ক্যামেরা অন করা হয় না। তবে আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার কিন্তু চেষ্টা করেছি। তো দেখো, ওদের কিন্তু গান কমপ্লিট হয়ে গেছে, এখন এসে ওরা রেডি হচ্ছে ডান্সের জন্য। তো সবাই এখানে রেডি হচ্ছিল, আমি তোমাদের সাথে অল্প করে শেয়ার করে দিলাম। আর এখন কিন্তু আমাদের প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে। গানগুলো আমি চাইলেই শেয়ার করতে পারতাম, তবে জানোই কিছু কারণবশত আমি তোমাদের সাথে গানগুলো শেয়ার করতে পারছি না। আমারও ইচ্ছে হয় তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু কিছু করার নেই, ইউটিউব গাইডলাইন্সগুলোও তো আমাদেরকে ফলো করতে হবে, তাই না? সত্যি কথা বলতে আমি আজকের ভিডিওতে কতটা কি শেয়ার করতে পেরেছি আমি নিজেই জানি না, কারণ এই বছর আমার অনেক প্রোগ্রাম ছিল। নিজে এত কিছু প্রোগ্রাম করলে না এত ভিডিও বানানো সম্ভব হয় না, তাও আমি চেষ্টা করেছি তোমাদের সাথে সমস্ত কিছুই অল্প স্বল্প করে শেয়ার করার। তার উপরে জানো তো আবার একটা জ্বালা হয়েছিল, আমার ফোনটা আবার সুইচ অফ হয়ে গেছিলো। তো যাই হোক, এই তো বরণ হচ্ছে, এখন গেস্টদেরকে আমরা বরণ করে নিচ্ছি। তো আমার দিদি এই ভিডিওগুলো করেছিল, ও না থাকলে যে আমি কিভাবে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করতাম আমি নিজেই জানি না। দুপুর 3টে থেকে আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল, তবে 5-10 মিনিট লেট হয়েছে, খুব একটা বেশি লেট হয়নি। তো ওদিকে দেখো, সমস্ত গেস্টদেরকে আমরা বরণ করে নিয়েছি। এখন চলছে বাচ্চাদের ডান্স। ওদের ডান্সগুলোই প্রথমে রাখা হয়, কারণ ওরা তাহলে না মানে আর কি শান্তিতে বসতে পারবে। ওদের যদি ডান্সগুলো লেট করে রাখা হয় তাহলে ওরা প্রচুর অস্থির হয়ে যায় আর কি। তো হেভি সুন্দর করে কিন্তু ওরা নাচ করছিল, তোমাদের সাথে অল্প স্বল্প করে আমি সমস্ত কিছু ক্লিপিংসই শেয়ার করার চেষ্টা করেছি। এদের নাচটা দেখে বলো তো কি গানে ওরা নাচ করছে? না আমি বলেই দিচ্ছি, ওই যে একটা গান আছে না, কুছ হ্যাঁ জুনুন সা কুছ পাগলপন হ্যাঁ, এই গানটাতে। আর এটা হচ্ছিল জুবি ডুবি, ঠিক আছে? তো হেভি নেচেছে ওরা, খুব সুন্দর নেচেছে, বাচ্চা হয়েও যে এত সুন্দর নেচেছে এটাই অনেক। আর তোমাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করার চেষ্টা করেছি, সমস্ত কিছু শেয়ার করার তো সম্ভব নয়, তবে আমি অনেকটা শেয়ার করার চেষ্টা করেছি। As we have gathered here to celebrate the achievements, talents and hard work of our students. It's that time of the year when we come together to honor the spirit of our school and showcase the immense talent of our students. মায়ের সঙ্গে ঠোঙা বানায়, বিকেলে খেলে খোখো, বনগা থেকে বাড়ি নিয়ে যায়, সাধ্যি থাকে রকো, মেয়ের বাবা সকাল সন্ধে চৌমাথাতে হকাল, ছোট্ট বোনটি 5-এ পড়ে, এখনো দাদা বেকার। এখানে চলছিল ইয়োগা, মানে অনেকগুলো আসন দেখাচ্ছিল। তো এখানে আমি শেয়ার করতে পারতাম তোমাদের সাথে, তবে ব্যাকগ্রাউন্ডের একটা মিউজিক চলছিল। Singing on the stage. I'm not hopping, I'm doing mime. Mime? Could you please elaborate what's your mime? Mime is a performance in which mimics don't talk and sounds so interesting. এটা হচ্ছে মাইম। মাইম তোমরা কে কে জানো বা কে কে জানো না আমি সেটা জানি না, তবে এটা হলো এমন একটা প্রোগ্রাম যেটাতে কোনো কথা বলতে হয় না, তবে ফেসের এক্সপ্রেশন দেখিয়ে আর কি সমস্ত কিছুটা তোমাকে তুলে ধরতে হবে। আর এই দেখো, আমাদের নাটক কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের নাটকের নাম হলো শৃঙ্খল ঝংকার। তো যে চা খাচ্ছে এটা আমার স্যার হয়, আমাদের ক্লাস টিচার, তো উনি আমার বাবা হয়েছিলেন। আর দেখো পিছন থেকে একটা মানে আমার মা, ঠিক আছে, নাটকে আমার মা, তবে আমার টিচার, মানে টিচার কম বেস্ট ফ্রেন্ড বেশি, সমস্ত কিছুই কিন্তু আমি ম্যামের সাথে শেয়ার করি। তো খুবই ফ্রেন্ডলি সবাই। তো যাই হোক, আমাদের নাটক এখন শুরু হয়ে গেছে, আমি তোমাদের সাথে শেয়ার করছি, তবে আমি জানি না কি হবে, পরে কপিরাইট খাবো কি না। আর ওদিকে আমিও ছিলাম, তবে এই উইংসগুলোর জন্য না আমাকে দেখা যায়নি ক্যামেরাতে, তবে আমাকেও তোমরা দেখতে পাবে কিছুক্ষণ পরই। আর এই দেখো, নাটকের মাঝে মাঝে কিন্তু ডান্সও রাখা হয়েছে।
আমাদের নাটক নিয়ে তোমাদেরকে কিছু কথা বলি। আমাদের নাটকটির নাম হলো শৃঙ্খল ঝংকার। তো এই নাটকটির মধ্যে তুলে ধরা হয়েছে যে একটা মেয়ের সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হচ্ছে, মানে তার যেগুলোতে ইচ্ছে, মানে তার যেগুলো নিয়ে স্বপ্ন। আমার এখানে ছবি আঁকা নিয়ে খুব স্বপ্ন ছিল, তবে আমার বাবা মা আমার ছবি আঁকাটা বন্ধ করে দিল। তারপরে আমাকে তোমার ক্যারেটার মধ্যে ভর্তি করা হলো, তবে ক্যারেটাটাও শেখানো হলো না শুধুমাত্র সমাজের জন্য। সমাজ কি বলবে একটা মেয়ে ক্যারেটা শিখলে, ঠিক আছে? তো আমার ক্যারেটা শেখানোও বন্ধ করে দেওয়া হলো, সমস্ত কিছুই বন্ধ করে দেওয়া হচ্ছে। আর অপরদিকে একটা ছেলেকে সমস্ত কিছু করার জন্য সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু সে ছেলেটা সুযোগগুলোকে কাজে না লাগিয়ে সেই টাইমগুলোকে, সেই সুযোগগুলোকে অপচয় করছে। তো নাটকটির মধ্যে এটাই বোঝানো হয়েছিল যে মেয়েদেরকে কিছু করতে দেওয়া হচ্ছে না, তবে করার কিন্তু খুব ইচ্ছে রয়েছে। আর অপরদিকে ছেলেদেরকে সমস্ত কিছু করতে দেওয়া হচ্ছে, কিন্তু সেটা তারা কাজে লাগাচ্ছে না, সেটা তারা অপচয় করছে। তো এইখানেই ওটাই দেখা হয়েছিল। আর মেয়েদেরকে অত ভাবনা চিন্তা করতে নেই, মেয়েদের বিয়ে করতে হয়, এটাই নাকি সমাজ বলে, তাই তো? সমাজ হ্যাঁ সবসময়তেই বলে মেয়েদেরকে বিয়ে করতে হয়, মানে মেয়েদের জন্য বিয়েটা একদম কম্পালসারি। মেয়েরা যদি বিয়ে না করে সে বাজে মেয়ে। মানে কি বলবো, সমাজকে নিয়ে আর কোনো কথা বলারই নেই আমার। তো আমি নাটকটি নিয়েই কথা বললাম তোমাদের সাথে। আর নাটকের মাঝে মাঝে ডান্সও রাখা হয়েছে, তো ডান্সগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আমার ডান্সটা এখনো পর্যন্ত হয়নি, হলে অবশ্যই শেয়ার করব। দেখো দেখো দেখো, আমি ফার্স্ট হয়েছি। মা দেখো, আমি আর্ট কম্পিটিশনে ফার্স্ট হয়েছি। এসব কি বিনু? তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে? তুমি কি বুঝতে পারছো এবার যদি পরীক্ষায় পাস না করতে পারো আমরা আর সমাজকে মুখ দেখাতে পারবো না? তুই কি বলতে চাইছিস? আমরা সবাই ভুল করছি, আমরা সবাই তোর মঙ্গল চাইছি, আর তুই সেটা বোঝার চেষ্টাও করছিস না। না বাবা, আমি ঠিকই বোঝার চেষ্টা করছি, কিন্তু আমার আঁকা তুলির মাঝে আমার শাস্তিটা ভালো লাগে বাবা। আমি ছিলাম আমার দিক থেকে মেন ক্যারেক্টার, আর আমার একটা ক্লাস 7-এর ভাই আছে, ও ছিল ছেলের পার্টের দিক থেকে মেন ক্যারেক্টার। তো ওখানেও কিন্তু টিচাররাই মা বাবা হয়েছিল, আমার এখানেও টিচাররাই মা বাবা হয়েছে। তো তোমাদের সাথে আমি যতটুকু শেয়ার করতে পারছি ততটুকু দেখে তোমরা কিছু বুঝতে পারছো কিনা বলো, আর যদি না বুঝতে পারো আমি কোনো একটা পার্টে না তোমাদের সাথে নাটকটাই শেয়ার করব। তো এখানে তোমরা কতটা কি দেখে বুঝতে পারলে আমি বলতে পারছি না, তো তোমাদের বলে দিই। তো আমি দৌড়ে দৌড়ে আসছিলাম যে আমি স্কুলের আর্ট কম্পিটিশনে ফার্স্ট হয়েছি। এসে যখন মা বাবাকে আমার সার্টিফিকেটটা দেখালাম তখনই তারা পরীক্ষার নিয়ে কথা বললো। তো তারপরে আমার ড্রয়িং এইসব বন্ধ করে দেওয়ারও কথা উঠলো। তারপরে আমি সার্টিফিকেটটা ছিঁড়েই দিলাম আর কি। মানে কতটা কষ্ট পেলে নিজের শখের জিনিসটা মানুষ এইভাবে নিজের হাতে নষ্ট করতে পারে, ভেবেছো সেটা তোমরা? তো এদিকে দেখো আমার নাচটা কিন্তু শুরু হয়ে গেছে। তো এই নাচটা কেমন হয়েছে অবশ্যই জানিও, তবে পুরোটা শেয়ার করতে পারছি না। আর আমি জুতো পরে না ভুল করে স্টেজে উঠে গেছিলাম। এরপর আমি জুতো পরে নাচতে এত প্রবলেম হচ্ছিল আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, কিন্তু সেই মুহূর্তে আমার জুতো খোলার সময় ছিল না একদমই পরিমাণে, একদম কম সময় ছিল। নাটকটা করলাম জাস্ট আমি ডান্সের জন্য ঝটপট করে রেডি হয়ে গেছি। তো জুতো পরেই যতটুকু করেছি আর কি, খুব একটা ভালো হয়নি আমার কাছে মনে হচ্ছে, তবে সবাই বলেছে খুব সুন্দর হয়েছে। তোমরাও জানিও কেমন হয়েছে। নাচটা হয়ে যাওয়ার সাথে সাথেই আমি আবার ড্রেস চেঞ্জ করতে চলে গেছিলাম, ঝটপট করে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। এখন দেখো এখানে আমি ক্যারেটা শিখছি, আর পাশে যে ছেলে দুটো দাঁড়িয়ে রয়েছে ওরা না আমাকে কিছু কমেন্ট পাস করছিল। তো আমি ওদেরকে যে ডিরেক্ট আর কি কথার উত্তর দিচ্ছি, এখানে ওটাই বোঝানো হয়েছে। আর সত্যি কথা বলতে আজকে ব্লগটি তেমন কিছু স্পেশাল নেই, তাও আমি তোমাদের সাথে অল্প স্বল্প করে সমস্ত কিছু শেয়ার করছি আর কি। 1 ঘন্টার ভিডিওকে আমি নিয়ে এসেছি 19 মিনিটের কাছাকাছি, তাহলে ভাবো কত কিছু আমি কেটে ফেলেছি, মানে অনেক কিছু কেটে দিয়েছি।
এই নাচটা সম্পূর্ণভাবেই আমার একার ছিল। তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও। তোমাদের সাথে গানটা শেয়ার করার আমার খুব ইচ্ছে ছিল, তবে সবসময় যেটা তোমার ইচ্ছে থাকবে সেটাই তো আর হয় না। তো আমারও ইচ্ছে ছিল তোমাদের সাথে শেয়ার করার, তবে আমি চেষ্টা করেও শেয়ার করতে পারলাম না, শুধুমাত্র ইউটিউব কয়েকটা গাইডলাইন্স আর কপিরাইটের জন্য। তো যাই হোক, নাচটা দেখে তোমরা বুঝতেই পারছো যে এখানে বোঝানো হয়েছে যে মেয়েদের সাথে আজকাল কি হচ্ছে। মেয়েরা কোনো মানে প্রতিবাদ বা কিছু পাচ্ছে না, ওই জাস্ট কয়েকদিন মোমবাতি নিয়ে ঘুরে বেড়ানো হচ্ছে, তারপরে আস্তে আস্তে ধামাচাপা পড়ে যাচ্ছে। শুধুমাত্র যার বাড়ির মেয়ে সেই শুধুমাত্র ফিল করছে এই কষ্টটা, তবে 2-3 দিন পর কিন্তু সবাই ভুলে যাচ্ছে। এরকম খবর আবার পরের বছর একটা শুনতে পাওয়া যাবে। এরা নতুন কি, আমাদের ভারতবর্ষে তো কোনো কিছুরই বিচার নেই, সত্যি কথা বলতে মানে কিছু বলারই নেই। ভারতবর্ষে বাস করি, নিজেকে বলতেও কেমন একটা ঘৃণা হয়, কিন্তু কিছু করার নেই, আমাদের এখানে এটাই হয় আর কি। তো যাই হোক, সবাই মিলে তোমরা চাইলে কিন্তু আমরা জাস্টিস পেতেই পারি। আর হয়তো এইসব কেস হবে না, তবে একজন চাইলে না কখনোই কিছু সফল হয় না, গোটা ভারতবর্ষকে চাইতে হবে, তাই না? তো যাই হোক, এখানে দেখো আমাদের ক্লাস 7-এর ভাইরা নাচ করছে, তো ওরা তো বেশ ভালোই নেচেছে। আমি সমস্ত কিছু যদি তোমাদের সাথে শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আমি জাস্ট কয়েকটা ক্লিপ তোমাদের সাথে কেটে কেটে শেয়ার করেছি, যেগুলো আমার ভালো লেগেছে আর তোমাদেরও ভালো লাগতে পারে। বলতে পারবে এই গানটা কি ছিল? যদি বলতে পারো তাহলে না একটা গিফট দেবো তোমাদেরকে। তো যাই হোক, আমি বলে দিচ্ছি, ওটা ছিল গলতি সে মিস্টেক গান। আর এদিকে দেখো নাটকের মাঝখানে মাঝখানে একটা করে নাচ হচ্ছিল, না হলে সবাই বোর ফিল করবে কন্টিনিউয়াস যদি নাটকটা হয়, তাই না? তো এইদিকে দেখো আমার এখন কোনো পার্ট নেই, তবে আমার পার্ট কিন্তু আরেকটু পরেই শুরু হয়ে যাবে। মানে আমি যে কত তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করেছি বা কি করেছি সেটা শুধুমাত্র আমিই জানি। আমার কাছে ফোনটা ওই মুহূর্তে ছিল না, না হলে আমি ব্যাক স্টেজে যেগুলো হচ্ছিল সেগুলো শেয়ার করতে পারতাম। আমার ফোনটা বিকেলবেলাতেই সুইচ অফ হয়ে গেছিলো, ওই জন্য আর কি তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারছি না। তবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমি অবশ্যই কমেন্ট করে জানিও, আশা করছি ভালো লাগবে। আর এদিকে দেখো মানে আমার মায়ের নাম হয়েছিল তমসা আর ছেলের মায়ের নাম হয়েছিল কল্যাণী। ছোটোবেলাতে ছেলেটা আমার সাথে আর কি ক্যারাটা শিখতো, বাট বড় হয়ে সম্পূর্ণভাবে আলাদা হয়ে গেছে, আমার বিয়ে হয়ে গিয়েছিল আর ছেলেটার বাইরে থাকতো, ইন্ডিয়ার বাইরে থাকতো। তো যাই হোক, এখন দেখো আমার আরেকটা নাচ আছে, তবে এটা আমি আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এটাই হলো আমার লাস্ট সিন। আমাদের নাটকে টোটাল 8টা সিন হয়েছিল, তো বেশিরভাগ সিনেই ছিলাম আমি, ওই জন্য আমি স্টেজের সামনেই আমাকে সবসময় থাকতে হয়েছিল। আমি ফোনটা চাইলেই নিয়ে আসতে পারতাম, তবে আমি ভাবছিলাম যদি আবার আমাকে চিল্লাতে শুরু করে কি হবে বলো তো ওই জন্য আর ফোনটা নিয়ে আসা হয়নি। আর আমি একটু বেশি বকছি আজকে। যাই হোক, তো এটা হয়ে যাওয়ার পরেই হবে আমাদের নাচ। তারপর নাচ হয়ে গেলেই কিন্তু ভোট অফ থ্যাঙ্কস হবে, তারপরেই শেষ হয়ে যাবে। এই অ্যানুয়াল ফাংশনটার জন্য এত কিছু করা হলো, আর কত তাড়াতাড়ি দিনটা শেষ হয়ে গেল। সত্যি এখন ভীষণ মিস করছি। এখন পরে এডিটিং করছি, তো কি সুন্দর ক্লাস মানে স্কুলে গিয়ে রিহার্সাল করছিলাম, বেশ মজা হচ্ছিল সবাই মিলে। এরপর স্কুল খুললেই পরীক্ষা, পড়াশুনো আর কি। তো জীবন মানেই পরীক্ষা, জীবনটাই তো একটা পরীক্ষার মতো, তাই না? তো যাই হোক, এটা হচ্ছিল একটা কোলাজ ডান্স। তো এটা কোলাজ ডান্সটা আমাদের স্কুলের একটা টিচারই বানিয়েছে, মানে বাবলু স্যার বানিয়েছে মনে হয়, হ্যাঁ আমাদের বেঙ্গলি স্যারই হয়তো বানাবে। তো দেখো 3টে টিম মিলে নাচটা করেছি আমরা। আমাদের ডান্সের স্যার টিম ভাগ করে দিয়েছিল। আমাদের ডান্সের স্যারকে দেখানোই হয়নি, ডান্সের স্যার এতটা বিজি ছিল না সবাইকে রেডি করাতে, আর আমার কাছেও ক্যামেরা ছিল না যে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো তোমরা। এটা ছিল লাস্ট গান, ওই যে এক জিন্দেগি গানটা আছে না, ওটা। তো আমিও গানের মধ্যে ছিলাম, তবে আমি নিজে থেকে বেরিয়ে গেছি, কারণ এতটা ড্রেস চেঞ্জ করতে সত্যিই আমি পারতাম না। তারপরে এখানে একটা ভিডিও শো করা হয়েছিল, মানে আমাদের স্কুল নিয়ে কিছু কথা বলা হয়েছিল, আর কিছু না। মানে বাঁকুড়াতেই আমাদের স্কুলটা যেহেতু গড়ে উঠেছে, মানে বাঁকুড়ার মতো একটা গ্রামে, মানে আমাদের সাইডটা গ্রামই বলতে পারো, টাউনও বলতে পারো। তো যাই হোক, চলো ভোট অফ থ্যাঙ্কস তোমরা শুনে নাও। মডেল স্কুল
First and foremost, I would like to express our deepest gratitude to our chief guest. So thank you everyone once again for making our annual day a really grand success. Wishing you all a wonderful Christmas ahead. Merry Christmas to all of you. Happy New Year in advance. তো দেখতেই পেলে ভোট অফ থ্যাঙ্কসে আমাদের সমস্ত টিচাররাই ছিল ওখানে, ডিরেক্টর থেকে শুরু করে সমস্ত টিচার। তো এখন চলে যাব আমরা বাড়ি, আমাদের ব্যাগগুলো ক্লাসরুমে ছিল। তারপরে ভাবলাম ম্যামদের সাথে একটুখানি ক্লিপিংস নিয়ে নিই। এটা হলো আমাদের দোলন ম্যাম, সাথী ম্যাম, আমাদের রাজ স্যার। তো যত টিচারের সাথে আমি নিতে পেরেছি সেগুলোই শেয়ার করছি, সবার সাথে নিতে পারিনি কারণ সবাই খুব ব্যস্ত ছিল। আর এদিকে সুপর্ণা ম্যাম, আর এদিকে আমি এখন বাড়ি যাচ্ছি। তো সবাইকে টাটা বাই বাই করে এখন বাড়ি চলে যাচ্ছি, চলো। থ্যাংক ইউ। এই হ্যালো হ্যালো হ্যালো, এই হ্যালো 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 হ্যালো। এবারে একটা সপ্তাহ ছুটি, তারপরে আবার স্কুল, তারপরে আবার হবে আমাদের রিহার্সাল। সেটা তোমাদেরকে আমি পরে কোনো একটা ভিডিওতে বলবো বা দেখাবো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করব। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। লাস্টে কিছু ফটো আছে, দেখে যেও। গুড নাইট, টাটা। জানা শোনা নেই, অজান্তেই এসেছে অন্যকে, আমাকে মনের অরণ্যের ঠিকানা চিনতে দে। জানা শোনা নেই, অজান্তেই এসেছে অন্যকে, আমাকে মনের অরণ্যের ঠিকানা চিনতে দে। আর কি বোঝাবো বল, বলছে ফুলের দল তুই আমারে। আর কি কারণ চাস, বলছে বন্ধু বাতাস তুই আমারে। তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি। কিছুটা